আল্লাহর সাহাবী হযরতে সাইয়েদনা বেলাল সারা জীবন সে নির্যাতিত হয়েছে, সারা জীবন পাথর মেরে পাথর মারতে 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 মদিনার জালিমেরা এইভাবে করে উটের পায়ে ঘোড়ার পায়ে, বর্ণনায় আসছে উটের পায়ে ঘোড়ার পায়ে রশি দিয়ে শক্ত করে বেলালকে বেঁধে দিত, আর ছেলে পেলেদেরকে লাগাই দিত, লাগাও তোমরা মারো, চাবুক মারো, পাথরটা ঘোড়াটা দৌড়াক। ঘোড়া দৌড়াতে থাকে, উট দৌড়াতে থাকে। আল্লাহ রসুলের সাহাবী মদিনার মুয়াজ্জিন বেলাল পায়ে বাঁধা, মাথার সঙ্গে পাথর লাগে, শরীরের সঙ্গে পাথর লাগে, রক্তাক্ত হয়ে যায়। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় যখন উট আর দৌড়াতে পারে না, রশিগুলো খোলার পরে চারদিক চারজন দুইজন করে, দুইজন দুইটা হাত ধরে, দুইজন দুইটা পা ধরে, আর পিঠের নিচে আগুন জ্বালায়া দেয়। আগুন যখন জ্বলতে থাকে, জ্বলতে জ্বলতে পিঠের চামড়া গুলি পুড়ে, চর্বি আর রক্ত আর গোস্তগুলি যখন আঁচ লেগে লেগে গলে পড়ে, ওই পাথরের আগুনগুলো তখন নিভে যেত। আহারে, এক পর্যায়ে মারতে মারতে যখন দিন থেকে ইসলাম থেকে আলাদা হয় না, পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হতো, দুই হাত টান টান করে ধরা হতো। ধরার পরে যখন নির্যাতন করা হতো, হযরতে বেলাল যাতে করে হাত দিয়ে এই মায়ের গুলি ধরতে না পারে, লোহার রড গুলি গরম করে আঙ্গার করে আগুনের উপরে ঠেসে ধরা হতো, চেপে ধরা হতো শরীরে, যাতে করে হাত দিয়ে বাঁচাইতে না পারে। এই জন্য দুই হাতটা টান টান করে ধরার পরে মাঝখানে তালুর ভিতরে দিয়ে দুইটা চাঁদিওয়ালা কাঁটাগুলো মেরে দেওয়া হতো পাথরের উপরে। বেলাল তখন চিৎকার করতে 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 মাথা যখন উঠাইতো, মাথা যাতে করে আশ্রাইতে না পারে, কাউকে যাতে আর্তনাদ করে ডাকতে না পারে, এই জন্য বুকের করে পা তুলে দিয়ে জালেমেরা তখন জিব্বা টেনে বের করতো। জিব্বা টেনে বের করার পরে জিব্বার মাঝখানে পেরেক দিয়ে এইভাবে করে পাথরের পাহাড়ে লটকায় রাখতো। নির্যাতন নিপীড়ন যখন এইভাবে করে হযরত বেলালকে খোলা হতো, এক পর্যায়ে মরে জানে না যায়। খোলার পরে এইভাবে করে মারতে 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 সমস্ত শরীর যখন তার নিস্তেজ হয়ে যেত, কানে কানে বলতো, বেলাল রে, এখনো বল, এখনো সময় আছে, তোর আল্লাহকে ডাক, বাদ দিয়া আমাদের পথে তোরে ছেড়ে দেওয়া হবে। বেলাল আকাশের দিকে ছোট্ট আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আস্তে আস্তে করে লড়াই টানার বলতেন, আহাদ আহাদ আহাদ, আমার একজন মালিক, তিনি আল্লাহ। আল্লাহ রসুল ইমাম ছিলেন মদিনার, আর মুয়াজ্জিন হলেন হাফসির গোলাম, দেখতে খারাপ, কালো, একটা কান বড় একটা কান ছোট, হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আহারে, মুয়াজ্জিন দায়িত্ব পালন করার আগে তাকে নির্যাতিত হতে হয়েছে। একদিন মদিনার লোকেরা বলল যে এই মুয়াজ্জিন রাখা যাবে না, চেঞ্জ করেন, গলার কণ্ঠ ভালো নয়, আন্দাজি এটা কি করতে আমরা অহেতুক রাখা হয়েছে। আল্লাহ রসুলের কাছে পরের দিনের ওহির মাধ্যমে খবর আসতেছে যে গতকালকের আজান কে দিয়েছে। বলে বেলাল ছিল না, অনুপস্থিতে একজন ভালো পারি বা একজন ভালো কণ্ঠ স্বর আলা ব্যক্তিকে দেওয়া হয়েছে। হযরতে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, বেলাল যখন মদিনাতে আজান দিত, মদিনার মানুষ ঘুমের মরা থেকে জিন্দা হয়ে ফজরের নামাজ পড়তে আসতো, আর আমার আল্লাহ তাআলা আরশের চেয়ারে বসে বেলালের আজান শুনে প্রাণ জুড়াইতো। গতকালকে মন আমার আল্লাহর খারাপ, আজান শুনতে পারে নাই, বেলালের আজান হয় নাই, শুনতে পারে নাই। ওগো আল্লাহ নবী, অন্য লোক আজান দিয়েছে বটে, আজান ভালো হয়েছে বটে, কিন্তু আল্লাহ প্রাণ জুড়ায় তিনি তার চেয়ার থেকে শুনতেন, আজানটা শ্রবণ করতে পারে নাই। কিতাবের মধ্যে বর্ণনা করেন, বাবে বেলাল বলে মদিনাতে বাবে জিবরাইল, বাবে বেলাল প্রত্যেকটা দরজা আছে। বেলালের দরজার কাছ দিয়ে আমি কয়েকবার গেছি, নামাজ আদায় করেছি। আহারে, বেলালের ইতিহাসগুলি যখন মনে হলো, হযরতে বেলাল যখন বাড়ি থেকে আসতেন নামাজ পড়ার জন্য আল্লাহ রসুলের হুজরার পাশে দিয়ে, বহুদূর দিনের কাজে আল্লাহ নবীকে নিয়ে গেছেন, নামাজের টাইম এখনো আসে নাই। বেলাল আগে আগে হাঁটতেন, আল্লাহর নবী পিছে পিছে হাঁটতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, বেলাল আপনি আগে হাঁটেন কেন? হুজুরকে তো আগে সম্মান দিয়ে হাঁটালেই হয়, আমাদের মাথায় এটা ধরবে কি ধরবে না? বেলাল মুয়াজ্জিন আগে হাঁটে আর ইমাম পিছে হাঁটে, এটা ভালো লাগে না। বেলাল বলেন, ওগো বন্ধুরা, তোমরা জানো না
আমি আগে হাঁটি, এই জন্য বিষ্ণবীর অনেক দুশ্মন আছে, কে জানি না, রাস্তায় যদি কাঁটা দিয়ে থাকে, কাঁচ দিয়ে থাকে, কষ্টদায়ক পাথরগুলি দিয়ে থাকে, পাথর দিয়ে বেলালের পা নয় বুকটা চিরে যেতে রাজি আছে। বিশ্বনবীর শরীরে যেন আঘাত লাগে না, এটা পছন্দ আমি করি না। ইমানের 72টার চাইতো বর্ণনা অনুযায়ী কোনো জায়গায় 74-75 তারও বেশি শাখা আছে। প্রধান শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লাস্টের শাখা হলো রাস্তায় যদি কষ্টদায়ক জিনিস থাকে সেইটাকে কি করা, হটে ফেলে দেওয়া। সুতরাং বেলাল এই কাজটা করতেন, আমলটা করতেন। আর এভাবে বেলালের আরেকটা গুণ ছিল, তিনি অজু না থাকলে সঙ্গে সঙ্গে অজু করে নিয়ে তিনি পবিত্রতা অর্জন করতেন। আল্লাহ রসুল যখন মেরাজে গেল, সূরা বনী ইসরাইলের তাফসীরের মধ্যে পাওয়া যায়, অগায়রে সেরে বরতরম ফরুগে তাজাল্লি বাসুজাদ ফরম বাসুদরামান কে জিবরিলে বাগুফতায়া রাসূলুল্লাহ আজিজাগার রওয়াম বালা বাসুদিলে পশুবারম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছে, এখন আপনি নামেন বোরাক থেকে, তার সাথে আরও দ্রুতগামী যানবাহন রফরফ নামে এখানে উঠলেন। উঠার পর বলছে, এখানে আমার বাউন্ডারি শেষ, আমি আর সামনে আগাতে পারবো না। জিবরাইলের 600 পাকা সহ সব আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে 1 ইঞ্চি যদি আমি সামনে অগ্রসর হই। ওগো আল্লাহর নবী, আপনাকে এই পর্যন্ত আল্লাহ আনতে বলেছে, পরে আর জানিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আহারে, এরপরে আল্লাহ নবী ভয়ে ভয়ে আটতেছে, আমার চিনা নাই জানা নাই, কি হয় না হয় জানি না। কোনো ব্যক্তি যদি কোনো অপরিচিত জায়গায় যায়, তাহলে ভয়ে না জানে আমাকে চাকু মারে, না জানে কি করে, কি বিপদে পড়ি, কি ভাই, এরকম হয় কি হয় না? আল্লাহ নবী তো আল্লাহর কাছে জীবনে যায় নাই। হায়রে, আসমানের উপরে এত দ্রুত। আমি উম্মে হানির ঘরে, ফুপি আম্মার ঘরে আমি ছিলাম, তখন আমার অজুর পানি গড়তেছে, অজু করে ওই অবস্থায় নিয়ে আসলো। এই অবস্থায় আমি আকাশে আসলাম, এখন কি করব আমি কিছুই জানি না, কারোর সাথে পরিচয় নাই, কেউ বন্ধু নাই আর নাই আকাশে। আপনি নিয়ামতপুর থেকে, আপনার টিএলবি থেকে নওগাঁ যাবেন, দুনিয়ার যে জায়গায় যেই দেশে যাবেন, বিদেশে যাবেন, ভাষাভাষী যাই হোক, কিন্তু বন্ধু বান্ধব পাওয়া যাবে। কিন্তু আসমানের উপরে কয়টা বন্ধু আপনার আছে? আল্লাহ নবী তো মানুষ, ফেরেশতা হয়। উনি ভয়ে ভয়ে বলছে, হায় রে আমি কি করব। তখন দেখতেছে কার যেন মশ 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 পায়ের দাবার আওয়াজ হচ্ছে। উনি তখন থমকে আগ পর্যায়ে বলছে, কে এরকম করে হাঁটে? জিবরাইল বলে, হযরতে বেলাল হাঁটে। এই জন্য বেলালের শব্দ আল্লাহ এই আসমান পর্যন্ত এখানে বিরাজিত করে রেখেছেন, কারণ এইভাবে হাঁটতে হাঁটতে আল্লাহর সাহাবী হযরতে সাইয়েদনা বেলাল সারা জীবন সে নির্যাতিত হয়েছে। সারা জীবন পাথর মারতে 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 মদিনার জালিমেরা এইভাবে করে উটের পায়ে ঘোড়ার পায়ে, বর্ণনায় আসছে উটের পায়ে ঘোড়ার পায়ে রশি দিয়ে শক্ত করে বেলালকে বেঁধে দিত, আর ছেলে পেলেদেরকে লাগাই দিত, লাগাও তোমরা, মারো চাবুক মারো, পাথরটা দিয়ে ঘোড়াটা দৌড়াক। ঘোড়া দৌড়াতে থাকে, উট দৌড়াতে থাকে। আল্লাহ রসুলের সাহাবী মদিনার মুয়াজ্জিন বেলাল পায়ে বাঁধা, মাথার সঙ্গে পাথর লাগে, শরীরের সঙ্গে পাথর লাগে, রক্তাক্ত হয়ে যায়। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় যখন উট আর দৌড়াতে পারে না, রশিগুলো খোলার পরে চারদিক চারজন, দুইজন দুইটা হাত ধরে, দুইজন দুইটা পা ধরে, আর পিঠের নিচে আগুন জ্বালায়া দেয়। আগুন যখন জ্বলতে থাকে, জ্বলতে জ্বলতে পিঠের চামড়াগুলি পড়ে, চর্বি আর রক্ত আর গোস্তগুলি যখন লেগে লেগে গলে পড়ে, ওই পাথরের আগুনগুলো তখন নিভে যেত। আহারে, এক পর্যায়ে মারতে মারতে যখন দিন থেকে, ইসলাম থেকে আলাদা হয় না, পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হতো, 2 হাত টান টান করে ধরা হতো। ধরার পরে যখন নির্যাতন করা হতো, হযরতে বেলাল যাতে করে হাত দিয়ে এই মায়েরগুলি ধরতে না পারে, লোহার রডগুলি গরম করে আঙ্গার করে আগুনের উপরে ঠেসে ধরা হতো, চেপে ধরা হতো শরীরে, যাতে করে হাত দিয়ে বাঁচাইতে না পারে। এই জন্য 2 হাতটা টান টান করে ধরার পরে মাঝখানে তালুর ভিতরে দিয়ে 2টা চাঁদিওয়ালা কাঁটাগুলো মেরে দেওয়া হতো পাথরের উপরে। বেলাল তখন চিৎকার করতে 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 মাথা যখন উঠাইতো, মাথা যাতে করে আশ্রাইতে না পারে, কাউকে যাতে আর্তনাদ করে ডাকতে না পারে, এই জন্য বুকের করে পা তুলে দিয়ে
জালেমেরা তখন জিব্বা টেনে বের করতো, জিব্বা টেনে বের করার পরে জিব্বার মাঝখানে পেরেক দিয়ে এইভাবে করে পাথরের পাহাড়ে লটকায় রাখতো। নির্যাতন নিপীড়ন যখন এইভাবে করে হজরত বেলালকে খোলা হতো, এক পর্যায়ে মরে জানে না যায়, খোলার পরে এইভাবে করে মারতে 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 সমস্ত শরীর যখন তার নিস্তেজ হয়ে যেত, কানে কানে বলতো, বেলাল রে এখনো বল, এখনো সময় আছে, তোর আল্লাহকে ডাক, বাদ দিয়া আমাদের পথে আয়, তোরে ছেড়ে দেওয়া হবে। বেলাল আকাশের দিকে ছোট্ট আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আস্তে আস্তে করে লড়াই টানার বলতেন, আহাদ আহাদ আহাদ, আমার একজন মালিক, তিনি আল্লাহ। আহারে, বেলালকে যখন মানুষ মদিনার দিকে সবাই যায়, দুনিয়ার হাজি যারা আছে, যারা হজ করি না, ওরা যাইতে চায় রে সোনার মদিনা, বিশ্বনবী সোনার মদিনায় শুয়ে আছে, সবাই যেতে চায়। আর বেলাল এত রাসূলের কাছের মানুষ, আল্লাহ নবীর জন্য কাটা আশ্রয় দিতেন, রাস্তা পরিষ্কার করতেন। সেই বেলাল তিনি তখন মদিনা ছেড়ে চলে যায়। বিশ্বনবী মারা যাওয়ার পরে 6 মাস পরে বেলাল তার বাসায় ঘুমিয়ে আছে, রাসূল প্রেমের যন্ত্রণায় চলে গেছে মদিনা ছেড়ে। যেই বেলাল আজান দিবে, আদানের পরে ওই নামাজের মুসাল্লায় বিশ্বনবী দাঁড়াবে না, সেই মদিনায় বেলালের মতো লোক আর থাকতে পারে না। চলে গেল, যন্ত্রণা সহ্য করতে না পেরে চলে গেছেন। 6 মাস পরে আল্লাহ নবী বলছে, বেলাল রে, মদিনায় হাজার হাজার মানুষগুলো রাসূলের রওজায় আসে, সালাম দেয়, দেখা করার জন্য আসে, আর তুই এত কাছের মানুষ, বিপদের বন্ধু, তুই তো আমার ছেড়ে চলে গেলি, এটা কি ভালো লাগে? একটাবার কি মদিনায় জিয়ারতের জন্য তুই আসবি না? হযরতে বেলাল তখন বলল, বিশ্বনবী আমাকে যেহেতু বলেছেন তাহলে কষ্ট পাবেন, তাহলে আমি এই মুহূর্তে আর দেরি না করে আল্লাহর নবীর জন্য মদিনার দিকে রওনা করেছেন। মদিনায়